আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ বানিয়ে দেখাবো পাকা বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি পাকা বড়ই নিয়েছি। বড়ইগুলো বেশ কয়েকবার করে ধুয়ে নিতে হবে, কারণ এতে প্রচুর ধুলাবালি লেগে থাকে। ধোয়া হলে বড়ইগুলো থেকে বোটা আলাদা করে নিব। বড়ইগুলো গাছ থেকে পেড়ে এনেই বিক্রি করা, এজন্য কিছুটা ভেজা আছে। এখন রোদে দিয়ে দিব। শুকনা বড়ই হলে রোদে দেওয়ার দরকার নেই। একটি বড় ট্রের উপরে ছড়িয়ে দিয়ে একদিনের জন্য রোদে দিয়ে দিব। সারাদিন রোদে দেওয়ার পর এটার রস কিছুটা শুকিয়েছে। এখন প্রত্যেকটা বড়ইয়ের এক পাশে একটু চাপ দিয়ে ফাটিয়ে নিব। তাহলে মশলাগুলো খুব সহজেই ভেতরে যেতে পারবে। সবগুলো বড়ই আমি এভাবে ফাটিয়ে নিব। আচারের শেষে ব্যবহারের জন্য প্রথমে একটি মশলা বানিয়ে নিব। 5টি শুকনা মরিচ ভেজে আলাদা তুলে রাখব। এখন দিয়ে দিচ্ছি 2টি এলাচ। সব মশলা একসাথে দিব না, যেহেতু ভাজা হতে কম বেশি সময় লাগে। এলাচ সামান্য ভেজে হাফ চা চামচ আস্ত ধনিয়া দিচ্ছি। কয়েক সেকেন্ড পর হাফ টেবিল চামচ অর্থাৎ 1.5 চা চামচ আস্ত পাঁচফোড়ন দিচ্ছি। তারপর হাফ চা চামচ আস্ত জিরা দিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে সামান্য রাঁধুনি দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ 1 মিনিটের মতো লো আঁচে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তাহলে আচার তিতা লাগবে। চুলা অফ করে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এগুলো মিহি করব না, আধা ভাঙা করব, তাতে আচারটি খেতে ভালো লাগবে। আমি ভেজে নেওয়া শুকনা মরিচও হাত দিয়ে এভাবে আধা ভাঙা করে নিয়েছি। চুলা অফ থাকা অবস্থায় বড়ইগুলো দিয়ে দিচ্ছি। তারপর 1 কাপ আখের গুড় দিয়ে দিচ্ছি। চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। মিষ্টির পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন। এখন গুড়ের কাপটা ধুয়ে 1.25 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, একটি তেজপাতা টুকরো করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি, পরে কিছুটা বিট লবণ দিব। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলা অন করে দিব। ভালোভাবে মিশিয়ে মিডিয়াম হিটে জাল দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিব। 4 থেকে 5 মিনিট পর গুড়টা পুরোপুরি গলে যেয়ে বড়ইয়ের সাথে মিশে গিয়েছে। খেয়াল রাখতে হবে চুলার তাপমাত্রা যেন বেশি না থাকে। গুড়ের সাথে যত সময় নিয়ে বড়ইটা জাল হবে, আচারটি তত টেস্টি হবে। যেহেতু পাকা বড়ই খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, কিন্তু গুড়টার সাথে ভালোভাবে মেশাটা জরুরি। 7 থেকে 8 মিনিট পর চুলার তাপমাত্রা লোতে করে নিয়েছি এবং এই লো টেম্পারেচারেই বাদবাকি সময়টা রান্না হবে। কারণ আচারটি যত সময় নিয়ে জাল হবে তত ভালো হবে। 14 মিনিট পর আচারটি এই অবস্থায় এসেছে। খুব সুন্দরভাবে বড়ইটা মিশেছে, আবার কিছুটা ভেজাও আছে। এই অবস্থায় নামিয়ে নিব বাগার দেওয়ার জন্য। চুলায় কড়াই গরম করে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন দিব। তারপর 2টি শুকনা মরিচ এভাবে ছোট করে দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব। লো আঁচে এগুলো ভাজবো। রসুন গোল্ডেন ব্রাউন হলে আচারটি দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টেম্পারেচার একদম লোতে আছে। লবণটা চেক করে নিচ্ছি। আমি সামান্য বিট লবণ দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন খুন্তি দিয়ে বড়ইগুলো কিছুটা থেতো করে দিচ্ছি। বাগার দেওয়ার 3 থেকে 4 মিনিট পর গুঁড়া করে রাখা মরিচ ও মশলাগুলো ছড়িয়ে দিব। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশি দিন সংরক্ষণের জন্য আচারে এই পর্যায়ে কিছুটা ভিনেগার দিতে পারেন। আমি অল্প বানিয়েছি, এজন্য ভিনেগার দেইনি। প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট খুব সহজে পেয়ে যান। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দর্শক, আচারটি এই পর্যায়ে বেশ আঠালো হয়ে গিয়েছে। বাগার দেওয়ার প্রায় 6 মিনিট পর এরকম হয়েছে। আচারটি চুলা থেকে নামিয়ে নিব। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।